नमस्कार बंधुरा आमी दीपांजन मित्र कलकाता ल पॉइंट यूट्यूब चैनल कोचिंग सेंटर तरफ थेके निये चले एलाम आरो एकटी नतून भिडियो। आजकेर आमादेर आलोचनार विषयबस्तु हच्छे वेस्ट बेंगल जुडिशियल सार्विस बा जे कोनो जुडिशियल सार्विस लोअर जुडिशियल सार्विस एग्जाम तार प्रिपारेशनेर मूलगत वैशिष्ट्य। किछु प्रश्न निये स्टूडेंटरा आमादेर काछे आसे, तादेर मध्ये अन्यतम हच्छे कबे थेके जुडिशियल মানে পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করা উচিত। এক, এগুলো এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, মাঝে মধ্যেই কথাগুলো শুনতে পাই, তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও আকারে দিয়ে রাখি। যারা ভিডিও দেখেন আমাদের তারা ব্যাপারটা শুনে একটু অ্যাকাস্টামড হওয়ার চেষ্টা করবেন, উত্তরটা বোঝার চেষ্টা করবেন। তো স্টুডেন্টরা যারা আছো তাদেরকে বলছি, জুডিশিয়াল পড়ার সময়ের মানে অ্যাকচুয়ালি কোনো শুরু বলে ব্যাপার নেই। তুমি যখন পড়া শুরু করছো তখন থেকেই জুডিশিয়াল পড়া যেতে পারে, বাট যে কোনো সাবজেক্ট অবশ্যই পড়া যাবে না। সময়টা যত দীর্ঘমেয়াদী প্রস্তুতি হবে তত সলিড হবে। এক্ষেত্রে কীভাবে প্রিপারেশান করবে, তোমাদের প্রিপারেশান করার প্রাথমিক যে ব্যাপার সেটা হচ্ছে বেয়ার অ্যাক্ট ওরিয়েন্টেড স্টাডি। বেয়ার অ্যাক্ট ধরে পড়তে শুরু করতে হবে। আর আমাদের যে পড়াশোনা আমরা করি 5 ইয়ার্স ল, সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটি আমাদের থেকে বেশ ইলাবোরেটিভ অ্যান্সার চায়। ইলাবোরেটিভ মানে বেশ বড় বড় লেন্থের অ্যান্সার হবে, তবে কি আমি নাম্বার পাবো, এরকম একটা ব্যাপার। মানে বিশেষ করে আমি সিউর কথা বলছি। কম্পারেটিভলি যদি আমরা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দিকে তাকাই তখন দেখব সেখানে কিন্তু বেশ টু দি পয়েন্ট ক্রিস্প অ্যান্সার চায় পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো সেখানে টু দি পয়েন্ট অ্যান্সার তো ওইভাবে মানে টেক্সট বই থেকে পাওয়া সম্ভব নয় বা কোনো নোট থেকেও পাওয়া সম্ভব নয়। তো এক্ষেত্রে তোমাদের মূল উৎস হবে পড়াশোনার, সেটা হচ্ছে বেয়ার অ্যাক্ট। তো এবারে বলি কীভাবে পড়বে। তো ফার্স্ট সেমেস্টারে যদি পড়াশোনার কথা বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, ফার্স্ট সেমেস্টারে তোমরা পাবে কন্ট্রাক্ট এবং হিন্দু ল বা ফ্যামিলি ল 1। তো এক্ষেত্রে জুডিশিয়াল পরীক্ষাতে কন্ট্রাক্ট কিন্তু মেন কম্পালসারি পেপারের মধ্যে একটা পেপার, প্লাস প্রিলিমসেও এর থেকে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। তো সেক্ষেত্রে তোমরা কন্ট্রাক্ট বেসড সাবজেক্টিভ জুডিশিয়ালের কোশ্চেন, তার কোশ্চেন পেপার পাওয়া যায়, সেই কোশ্চেন পেপার কিনে নিয়ে প্রস্তুতি নিতে পারো। কিন্তু কন্ট্রাক্ট হিন্দু ল বাদে অন্য কিছু পড়া যাবে না। হিন্দু ল কেউ যদি অপশনাল পেপারে নেব মনে করো, হিন্দু ল একটা অপশনাল পেপারে আছে ফ্যামিলি ল 1, তো সেক্ষেত্রে পড়তে পারো। তো অপশনাল পেপার কী কী হওয়া উচিত সেটার উপরে আমরা একটা ভিডিও করব, দেখে নিও। তো যেমন সেকেন্ড সেমেস্টারে কন্ট্রাক্ট 2 আছে, একমাত্র জুডিশিয়ালের সাবজেক্ট, সেটা পড়া যেতে পারে। থার্ড সেমেস্টারে আছে টট, ল অফ টটস, সেটাও পড়া যেতে পারে। ফোর্থ সেমে চলে আসে সাবজেক্টগুলো হঠাৎ করে বেড়ে যাবে, নাম্বার অফ সাবজেক্টস কিন্তু ইনক্রিজ করবে। সেটা হচ্ছে সেকেন্ড সেমে হচ্ছে কন্ট্রাক্ট 2 ফ্যামিলি ল 2 মানে মুসলিম ল, থার্ড সেমে ল অফ টটস, ফোর্থ সেমে চলে এসো আইপিসি কম্পালসারি পেপারে পড়বে, চলে এসো কনস্টিটিউশন অপশনাল পেপারে পড়বে। তারপরে হচ্ছে ফিফথ সেমে চলে এসো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, আমার হচ্ছে একটা কম্পালসারি পেপারে পড়বে। তো এই রকমভাবে 7 সেম পর্যন্ত তোমরা জুডিশিয়াল পরীক্ষার জন্য বিভিন্ন রকম সাবজেক্টগুলো পাবে। সেই সাবজেক্টগুলোর উপর ফোকাস করো, সেই ফোকাস করা সাবজেক্টগুলোর ওপর তোমরা পড়াশোনা করার চেষ্টা করো, মানে জুডিশিয়ালের মতো করে, ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশানের মতো করে নয়। আর একটা খুব ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা হচ্ছে জুডিশিয়ালের নোট স্যার আপনারা কি দেন, জুডিশিয়াল পরীক্ষায় কি নোট মানে কিভাবে পাবো, পড়বো কী করে। তো এই প্রশ্নের একটা সহজ উত্তর আছে, জুডিশিয়াল পরীক্ষার নোট পড়ে দেওয়া সম্ভব নয়। জুডিশিয়াল পরীক্ষাটা হচ্ছে নিজের ক্যাপাসিটি এবং নিজের নলেজের একটা টেস্ট। যেমন ইউনিভার্সিটি লেভেলে আমরা ফ্ল্যাট কোশ্চেন পাই, যেমন ফ্যামিলি ল 1-এ হোয়াট ডু ইউ মিন বাই ম্যারেজ বা গ্রাউন্ডস অফ ডিভোর্স, তো বা হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্রাক্ট, ডিফাইন কন্ট্রাক্ট, এগ্রিমেন্টের সাথে কন্ট্রাক্টের ডিফারেন্স, এগুলো হচ্ছে ফ্ল্যাট কোশ্চেন। বাট জুডিশিয়ারিতে কিন্তু কম্পারেটিভলি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, প্র্যাকটিক্যাল কোশ্চেন। এগুলো কিন্তু পড়ে তোমার জ্ঞান থাকলে তবেই উত্তর করতে পারবে, নাহলে ওই নোট পড়ে উত্তর করা সম্ভব নয়। তো এখানে যারা আমাদের কাছে জুডিশিয়াল পড়বো বলেও যদি কেউ এক্সপেক্ট করে ফোন করে যে আমরা কোনো নোট দেবো, আমরা জুডিশিয়াল পড়াতে গেলে কোনো নোট দিই না। সুতরাং নোট হয় না ভেবেই তোমায় পড়াশোনা করতে হবে, নিজের নোট নিজে বানাতে হবে। সেই নোট বানাতে অবশ্যই আমরা সাহায্য করব। তো এইভাবে মাইন্ডসেট করো, সেমেস্টার ধরে ধরে এক একটা সাবজেক্ট প্রিপেয়ার করো। আর 1 বছরের পিওর প্রিপারেশান লাগে, যেটা তোমাদের 9 সেম হয়ে যাওয়ার পর তোমরা ইজিলি পেয়ে যাবে, কারণ বার কাউন্সিল রেজিস্ট্রেশন হওয়ার আগে তোমরা জুডিশিয়াল পরীক্ষায় বসতে পারবে না। তো সেটা হতে হতে মোটামুটি 9 সেমের পরে 1 বছর সময় পেরিয়েই যায়। তো সেই সময়টা তোমরা পিওরলি ওই জুডিশিয়াল পড়ার জন্যে সময় দেবে।
এবং মেন্সটাকে বেশি ভালো করে টার্গেট করে পড়াশোনা করবে, সাইড বাই সাইড প্রিলিমসটাকে পড়বে, তবে গিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারবে। কারণ মেন্স পরীক্ষা আর প্রিলিমস পরীক্ষার মধ্যে গ্যাপ কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, অ্যারাউন্ড 30-40 ডেজের মধ্যেই প্রিলিমস পরীক্ষার রেজাল্ট বেরিয়ে তার মেন্স পরীক্ষাও শুরু হয়ে যায়। আর তারপরে হয়তো আরও 1.5-2 মাস 3 মাস পরে আমার হচ্ছে ইন্টারভিউ হয়। তো যারা ইন্টারভিউ কোয়ালিফাই করে সেই তাদের চিন্তা তারপর থেকে। তো সেইগুলোর জন্য আমরা আলাদা আলাদা ভিডিও ছোটো ছোটো করে করবো জুডিশিয়ালের উপর, খুব একটা ভিডিও জুডিশিয়াল সার্ভিসের ওপর নেই আমাদের চ্যানেলে, তো সেটা মাথায় আছে। সেই হিসেবেই সেই সিরিজের একটা প্রথম ভিডিও বলতে গেলে আমরা করলাম। তোমরা দেখো, আশা করবো ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এছাড়া কোনো জুডিশিয়াল সার্ভিস রিলেটেড কোনো অ্যাসিস্ট্যান্স চাইলে, কোচিং চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 9874270095 এই নাম্বারে। আপাতত এটুকুনি, দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। নমস্কার।